বাংলাদেশ যেন শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য জেদ ধরে না থাকে, তারেক রহমানের সরকারকে এমন পরামর্শই দিচ্ছে ভারতীয় কর্মকর্তারা। শুধু তাই নয়, শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার কথা বলছেন, সরকার যেন সে পথ প্রশস্ত করে ঢাকাকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন তারা। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বাংলাদেশ স্পষ্ট করেছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ বা হস্তান্তরের দাবি পূরণ না হলে সফরের অনুকূল পরিবেশ তৈরি হবে না। ভারতের দাবি, প্রত্যর্পণ অনুরোধ বিবেচনাধীন এবং হাসিনা যা বলছেন বা করছেন তা ব্যক্তিগতভাবে। দিল্লির এতে কোনো সম্পর্ক বা অনুমোদন নেই। তবে বাস্তবতা হলো, মুখে যাই বলা হোক, ঢাকা ও দিল্লি কেউই কারো বক্তব্য বিশ্বাস করছে না। ঢাকার বিশ্বাস, 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলন ভারতের প্রচ্ছন্ন সমর্থন ছাড়া সম্ভব ছিল না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। করা বিবৃতিতে বাংলাদেশ তা জানিয়েছেও। অন্যদিকে ভারতের ধারণা, প্রত্যর্পণের কথা বললেও বাংলাদেশ সরকার আসলে শেখ হাসিনাকে ফেরত চায় না, কারণ এতে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরো জটিল হয়ে বিএনপি সরকারের জন্য তা সামলানো কঠিন হতে পারে। ফলে শেখ হাসিনা ফ্যাক্টর সফরের প্রধান বাধা হলেও দুই দেশের অবস্থান ভিন্ন। ভারত চায় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে রেখে আলোচনা এগোক। হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই বার্তা দিয়েছেন। তবে বাংলাদেশের যুক্তি, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশে তারেক রহমানের সফর ভালোভাবে নেবে না বহু মানুষ। তাই ভারতকে অন্তত দেখাতে হবে তারা শেখ হাসিনার রাশ টেনে ধরছে। এদিকে ভারতের কর্মকর্তারা বিবিসি বাংলাকে আভাস দিচ্ছেন, বাংলাদেশ যেন শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য জেদ ধরে না থাকে, বরং তিনি যে ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন সেটার পথ প্রশস্ত করার জন্য চেষ্টা করে। তারা ঢাকাকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন। সাউথ ব্লকের একজন কর্মকর্তা এমনও বলেছেন, ওনার বাংলাদেশে ফিরে যাওয়া এবং বিচার প্রক্রিয়ার সম্মুখীন হওয়া নিয়ে মূল কথা। তো উনি যখন নিজে থেকে ফিরতে চাইছেন, আমাদের জোর করে ফেরত পাঠানোর চেয়ে তো সেটা অনেক ভালো, তাই না? তবে এইটা শুনতে যতটা সুন্দর, কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি মতে ততটা মসৃণ নয় বলে মনে করছে ঢাকা। এমন অবস্থায় ঢাকা যেভাবে চাচ্ছে সেভাবে সবকিছু এগুলে খুব দ্রুতই হবে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক। নতুবা এই সফর বিলম্ব হয়ে ঠিক কতদূর পৌঁছাতে পারে তা হয়তো দুদেশের কারোই জানা নেই। জাওয়াদ আহমদ, NPB।